আসসালামু আলাইকুম। হাসান হোসেনের ডেলি ব্লগে স্বাগতম। যে যেখান থেকেই দেখতেছেন আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাকি বন্ধুদের দেখার মতো সুযোগ করে দিবেন। তো ছেলেদের স্কুলে দিয়ে একটু মাছ নিয়ে আসছি বন্ধুরা। মাছ অনেক দিন ধরেই কিনা হয় না, তো এখানে 12 মিশালি মাছ আছে। 12 মিশালি বলতে রুইয়ের বাচ্চা আর আছে সরপুঁটি আর মিরকি মাছও দুই একটা আছে, আমি দিতে নিষেধ করলাম তাও দিয়ে দিছে বন্ধুরা। তো যাই হোক, আর নিয়ে আসছি বন্ধুরা একটা ফুলকপি, এক হালি ডিম। তো এই ফুলকপিটা নিচে 20 টাকা বন্ধুরা। তো 110 টাকা 150 টাকা কেজিও খাইছি। তো যাই হোক, এখন সস্তা দিয়ে বস্তা বানবো, একটু ফ্রিজেও রেখে দিব, যখন ফুলকপির সিজন চলে যাবে তখন খাওয়া হবে। এই যে বন্ধুরা, মাছগুলা কেটে ধুয়ে রেডি করে নিছি বাটিত করে। তো এখন আমি মাছগুলা ফ্রিজে রেখে দিব। আর এদিকে রান্না করার জন্য মাছটিও আমি হলুদ মরিচ একটু লবণ মাখায়া রেস্টে রেখে দিছি বন্ধুরা, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। এখন আমি অন্যান্য কাজগুলো করে নিব। এখনও কাপড় চোপড় ধুই নেই বন্ধুরা, ধুয়ে ছাদে দিয়ে আসবো। দিয়ে এসে গোসল করে নামাজ পড়ে তারপরে বাকি অন্য কাজ করবো বন্ধুরা। তো ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন বন্ধুরা। দিয়ে দিছি বন্ধুরা একটু তেল, ছেলেদের ডিম ভেজে খেতে দিয়ে দিছি। আর এদিকে সিম রান্না করা হয়ে গেছে। যে আর এদিকে সিম রান্না করে ডিম ভেজে ছেলেদের খেতে দিয়ে দিচ্ছি। এদিকে মাছগুলা ভেজে নিচ্ছি বন্ধুরা। এদিকে ছেলেদের সিম ভাজি আর ডিম ভাজি দিয়ে ভাত দিয়ে দিছি, ওরা খেতে লাগছে। আর ওদিকে আমি অন্য অন্য কাজগুলো সব করতেছি বন্ধুরা। এদিক টাকা, এই যে ভাত খাইতেছে। বললো সিম ভাজি খাবে, সিম ভাজি খাই নাই মনে হয়। সিম ভাজি বারান্দা দিয়ে ফালাই দিচ্ছে। নিয়ে একটা জিনিস পাতে রেখে দিবে, তো তা দিবে না। বারান্দা দিয়ে এই বারান্দা দিয়ে ওই জ্বালানা দিয়ে ফালাই দিবে, আর মাংস একটু বিচার দিবে। বারবার করে বলছি যে ফালাবানা ফালাবানা, মানে ফালাই দিচ্ছে আজকে। তো মাছ ভাজি হয়ে গেছে আমার বন্ধুরা। তো এখন আমি ওদের খেতে দিয়ে দিচ্ছি, নিজে একটু খেয়ে নিবি। এখানে টমেটো দিই, পেঁয়াজ দিই, সব ময় মশলা দিয়ে এখানে বসাই দিচ্ছিলাম বন্ধুরা। তো এখন আমি দিয়ে দিব মাছগুলা। এখন আমি ভেজে রাখা মাছগুলা সব দিয়ে দিব বন্ধুরা। সরপুঁটি মাছ, আর হালকা একটুখানি পানি দিয়ে দিব, বেশি ঝোল করব না। একটুখানি পানি দিব, কারণ মাছটার মধ্যে ময় মশলা যাওয়ার মতো কতটুকু পানি দিব। তো হয়ে গেছে আমার তরকারিটি, আর এদিকে ভাতও হয়ে গেছে যে বন্ধুরা। এদিকে কেটে রাখছি আলু ফুলকপি, বাটা মাছ দিয়ে রান্না করব বন্ধুরা। তো এখন আমি আরেকটু তরকারিটা গরম করে নেব।
তরকারিটা কষানো আমার হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে ছেলেরাও চলে আসছে, এখন একটু চা বসায় ওদের নাস্তা খাওয়াইয়া পড়াইতে বসবো। তো পানি দিয়ে দিছি বন্ধুরা, এখন মাছটা দিয়ে দিব। এই যে বন্ধুরা রুই মাছ, আর দু একটা বাটা মাছও ছিল রুই মাছের মধ্যে। ছলকুটি আর টমেটো দিয়ে ভুনা করছি, আর আলু দিয়ে, নতুন আলু, ফুলকপি আর রুই মাছ। তো আজকের মতো এই পর্যন্ত কি বন্ধুরা রান্না বান্না। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হাসান হোসেনের ডেইলি ব্লগ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।